এই পর্যায়ে আহ্বান করছি জনাব মোহাম্মদ আল আমিন বাবুল, সাবেক ছাত্রনেতা, ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটকে তার বক্তব্য দেওয়ার জন্য। তার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল আমিন বাবলু, প্রধান সমন্বয়ক, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক, বেসরকারি বিশ্ববিদ্যালয়। এবং আমার রাজনৈতিক পরিচয়, আমি ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। এবং আমার সবচেয়ে বড় পরিচয়, যেটা আমার গর্বের সাথে আমি বলি, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সংগ্রামী শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমরা এখানে এসেছি সম্পূর্ণভাবে একটি বৈষম্যহীন আইডিবি করার জন্য, যেখানে কোনো রাজনীতি থাকবে না, যেখানে কোনো রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিক প্রভাব থাকবে না, এখানে সবার কথা বলার অধিকার থাকবে। আমি আপনাদের কাছে, এখানে যারা দায়িত্বশীল আছেন, আমি আপনাদের কাছে দুটি আমার যে আবদার, যেটা হলো আমাদের যারা নতুন আছি, আমরা যারা আইডিবির যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যারা আমাদের সদস্য ফরম পূরণ করার পরও আমরা সদস্য পাই নাই, আমাদেরকে আপনারা সদস্যবিহীনভাবে আমাদেরকে আইডিবির সদস্য করতে হবে, ফরমবিহীনভাবে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদেরকে আপনারা সদস্য করে নিতে হবে। এবং নেতৃত্বের ক্ষেত্রে আমাদের যে তরুণ সমাজ আছে, আজকের যে তরুণ ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে আপনারা নেতৃত্বে আপনাদের সাথে জায়গা করে দিতে হবে। কোনো বয়স সীমা থাকবে না নেতৃত্বের কাছে। আমরা আমাদের শরীরে রক্ত দিয়েছি, আমরা শরীরে এখনো বুলেট নিয়ে আছি, শুধু বৈষম্যহীনভাবে এই একটি রাষ্ট্র করার জন্য। বৈষম্যহীনভাবে আমরা প্রতিদিন আবারও মাঠে নামবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটকে, আইডিবিকে রক্ষা করার জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে পারবে না। যোগ্যতা অনুযায়ী যার যার কর্ম দিয়ে আপনারা তাদেরকে নেতৃত্বে জায়গা দিবেন।